পাসপোর্ট করার জন্য যে ফি লাগে এই ফিটা কোথায় জমা দিব? বিশেষ করে সৌদি আরবে বা মিডল ইস্টে বা বাংলাদেশের বাইরে যারা থাকেন তাদের প্রশ্ন, টাকাটা কোথায় জমা দিব? আমি আবেদন করে দিব বলছি, এখন কি আমার কাছে দিব নাকি? এটা বলার কারণ কি, গতকালকে আমাদের হাতে তথ্য আসছে, অনেকে মেসেজ দিয়েছেন, একজন না একাধিক ব্যক্তি মেসেজ দিয়েছে, ভাই পাসপোর্টের জন্য এক ব্যক্তিকে এত টাকা দিছি, উনি তো এখন আমাকে ব্লক করে দিছে। কত দিছেন? প্রশ্ন করলাম কত দিছেন? বলতেছে 250 রিয়াল। কেন দিলেন 250? বলতেছে উনি আবেদন করে দিবে এবং পাসপোর্ট আমাকে এতদিনের মধ্যে করে দিবে বলছে, পাসপোর্টের খরচ এত, এই জন্য 250 দিছে। দেখেন কত বড় প্রতারণা। আপনাদেরকে সাবধান করতে হইতেছে, কারণ এটা হইতেছে, এমন না যে এটা হবে, এই ধরনের প্রতারণা চলতেছে। আমরা নিজের চোখে দেখলাম, কথা বললাম, যার কারণে সাবধান করতেছি। পাসপোর্টের টাকাটা বাংলাদেশে যদি হয়, বাংলাদেশের নির্দিষ্ট কিছু ব্যাংক আছে যেখানে পাসপোর্টের টাকা জমা নেয়, আপনি সেখানে গিয়ে জমা দিবেন, আপনাকে স্লিপ দিবে, ফিঙ্গার দিতে গেলে তখন ওই স্লিপটা সাথে নেবেন। এটা হলো বাংলাদেশে পেমেন্ট করার নিয়ম। অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে, ব্যাংকে গিয়ে। বাংলাদেশে যারা করবেন তারা এই সিস্টেমে করবেন। বিভিন্ন মিশন থেকে যারা করেন, অর্থাৎ আরব গালফ হইতে পারে, ইউরোপ আমেরিকা হইতে পারে, ই পাসপোর্ট এখন করবেন বা আগেও করছেন, তাদের নিয়ম হচ্ছে কি, আপনি যখন পাসপোর্ট জমা দিতে কনসুলেট টিমের কাছে যাবেন অথবা আপনার দেশে অবস্থিত এমবাসি আছে সেখানে যাবেন, তখন ফিঙ্গার দেওয়ার সময়, বিশেষ করে ই পাসপোর্ট করতে গেলে ফিঙ্গার ছবি দেওয়ার সময় সেখানে টাকাটা দিবেন, অন্য কোথাও না, এর বাইরেও না, কোনো কম্পিউটার দোকানেও না, যে আবেদন করে দিবে তাকেও না, অথবা আপনি সিরিয়ালের দ্বারায় আছেন, কেউ আপনাকে এসে বলছে আমার কাছে দেন আমি নিয়ে দিতেছি, তাকেও না। শুধুমাত্র সরকারি লোক, মিশনে কর্মরত অফিসারদের হাতে আপনি টাকাটা দিবেন, এটাই হচ্ছে নিয়ম। এখন এটা তো সবাই জানে, কমন একটা বিষয়। এই জানার মধ্যেও সামান্য কিছু পরিমাণ লোক আছে যারা বিষয়টা জানে না। গতকালকে রাতেও রিয়াদ থেকে এক ভাই আমাকে এই প্রস্তাবটা করছে। আসলে উনি প্রস্তাব করছে বিষয়টা এরকম না, টোটাল কত খরচ হবে আমি বলছি, পাসপোর্টের জন্য 210 থেকে 15 রিয়াল, আর আমরা আবেদন করে দিব, আবেদনের খরচ হিসেবে আপনি আমাকে 20 রিয়াল দিবেন। এখন উনি বলতেছে ভাই আমি সবগুলো আপনাকে টাকা দিব, আপনি আমাকে কত দিনের মধ্যে পাসপোর্টটা এনে দিবেন, করে দিবেন। আমি পরে ওনাকে স্টেপ বাই স্টেপ বুঝাইছি, ভাই আগে নিয়মটা বুঝেন, আপনিও বুঝেন, আশেপাশে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব থাকলে তাদেরকেও বুঝেন। সৌদি আরবে পাসপোর্টের ফিটা কিভাবে জমা দিতে হয়, আবেদন আমরা করে দিব, আপনার যে ফাইলটা এটা আমরা রেডি করে দিব। এরপরে আবেদনের কাগজ আপনি বের করবেন, বের করে ফিঙ্গার দিতে এমবাসিতে যাবেন, রিয়াদ এমবাসিতে। ফিঙ্গার দেওয়ার সময় তাদেরকে হাতে তাদেরকে আপনি টাকাটা দিবেন এবং কি টাকা স্লিপ নেবেন, ইনভয়েস নেবেন। আর আমি যে টাকার কথা বলছি 20 রিয়াল, সেটা হলো আমি আপনার কাজটা অনলাইনে করে দিব, এর জন্য আমি 20 রিয়াল পারিশ্রমিক নিব। পার্থক্য এতটুকুই। পরে উনি বুঝতে পারছে, উনি বলতেছে ভাই আসলে আমি তখন মনে করছি আপনারা পাসপোর্ট করেন, টাকাটা আপনাদেরকে দিতে হবে। আসলে এটা উনি বুঝে নাই, ওনার মধ্যে এরকম অসংখ্য লোক আছে, যার কারণে ভিডিও করতেছি। হয়তো নর্মাল একটা প্রশ্ন ভাববেন যে এটা তো সবাই জানে, কিন্তু আপনি জানেন না যে এর মধ্যে কিছু লোক আছে সহজ সরল, বুঝে না, প্রতারকরা ওই সমস্ত লোকদেরকে টার্গেট করে টাকা পয়সা হাতায় নিতেছে। তো আপনার যদি এই ধরনের ভুলের মধ্যে থাকেন অথবা আপনার আশেপাশে এই ধরনের ভুলের মধ্যে কেউ থাকে, তাকে এখনই সতর্ক করে দিবেন। বাংলাদেশের বাইরে অনলাইনে, বিশেষ করে সৌদি আরবে, মিডল ইস্টে এখনো পর্যন্ত অনলাইনে পেমেন্ট করার কোনো সুযোগ নাই। পাসপোর্টের টাকা, পাসপোর্টের ফিটা অনলাইনে পেমেন্ট করা যায় না। এমআরপি থাকতেও করা যেত না, ই পাসপোর্ট আসার পরেও করা যায় না। এমআরপি পাসপোর্ট যখন ছিল তখন আমরা জমা দিতে গেলে ওনারা জমা নিত, টাকা নিত, আমাকে একটা স্লিপ দিত। এখনো সেমই, আমরা জমা দিতে যাই, আমাদের ফিঙ্গার নেয়, ছবি তুলে টাকা নিয়ে একটা স্লিপ দিয়ে দেয়। এই কারণেই অন্য কেউ টাকার কথা বললে আমি অনলাইনে দিয়ে দিব, এ করবো সে করবো, যে যতভাবে বলুক টাকা দিবেন না, দিবেন না, দিবেন না। আশেপাশে সবাইকে সাবধান করবেন, একজন লোকও যেন প্রতারিত না হয়। এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা সবসময় প্রবাসীদেরকে সাবধান করে, তারপরেও কিছু কিছু মানুষ না বুঝে প্রতারিত হয়ে যায়, তারা আসলেই বুঝে না। তো আপনারা আশেপাশে সবাইকে সাবধান করবেন, নিয়মটা বলে দিবেন। সৌদি আরব অথবা বাংলাদেশের বাইরে ই পাসপোর্টের ফিটা কিভাবে জমা দিবে জিনিসটা একদম ক্লিয়ার। ফিঙ্গার দিতে গেলে অফলাইনে সরাসরি সরকারি লোকের হাতে দিবে, অনলাইনে অথবা কোনো কম্পিউটার দোকান বা কোনো ব্যক্তি কারো হাতে পাসপোর্টের ফি দেওয়ার সুযোগ নেই। কারণ কি, এইভাবে পাসপোর্টের ফি গ্রহণ করে না। নিয়ম হচ্ছে অফলাইনে ফিঙ্গার দিতে গেলে তখনই শুধুমাত্র টাকাটা নিবে। আর পাসপোর্ট আবেদন করার জন্য যারা ঘুরতেছেন যে আপনি নতুন ই পাসপোর্ট করবেন,
আমাদের সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ যে কোনো জায়গায় থাকেন আপনার পাসপোর্টে আমরা নিরাপদে আবেদন করে আপনাকে কাগজপত্র পাঠাই দিব। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। নর্মাল বিষয় হইলেও প্রতারিত মানুষ হইতেছে, ভিডিও দেখলে একটু হলেও সাবধান তারা হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।